আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু আমার ছেলেটা বেশি ভালো নেই। ছোট ছেলেটা অসুস্থ ছিল। রাত্রে তার দাঁতে ব্যথা হয়েছিল, অনেক ব্যথা করতেছিল, কিছুতেই কমতেছিল না। আরও রাত্রে এমন টাইমে উঠছে, তখন তো ডাক্তারও ছিল না, কি করার। আর সারা রাত্র দাঁতে ব্যথা করছে। আমি বলতেছিলাম তোমাকে লবণ দিয়ে গরম পানি করে দিই, তুমি কুলি করো, তাও করবে না। তার ভাইয়ের কোলে উঠে যে কান্নাকাটি করতেই এসে বলতেছে, তোমরা আমাকে ভালোবাসো না, আমার ব্যথা কমিয়ে দাও না। কিভাবে কমিয়ে দেব বলেন? তারপর আর কি করার, রাত্রে এরকম করতে করতে ঘুমাইছে, এখনও ঘুমাইতে আছে। পরে আমি এখন রান্না করতে আসলাম। এখন কি রান্না করবে ভাবতেছিলাম। তারপরে দেখি অ্যাঙ্কর ডাল আছে। আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা অ্যাঙ্কর ডাল বলি, যেটাকে বড় ডাল বলে। ওই ডালটা এখন মুরগি দিয়ে রান্না করব। আমার ছোট ছেলে এই ডালটা খুবই পছন্দ করে, এটা ও মজা করে খায়, সেই জন্য আজকে ওর জন্য এই রান্নাটা করতেছি। আর মেয়েদের জীবন তো এইরকমই, সন্তান স্বামী সব দায়িত্ব পালন করে তারপর রান্না বান্না করতে হয়। এই যে ওকে ঘুম পাড়িয়ে রেখে এখন আমি রান্না করতে আসলাম। ডাক্তারের কাছে নিয়ে যাব, সেই জন্য সকাল সকাল রান্না করতেছি। রান্না করে তারপর ডাক্তারের কাছে যাব, দেখি ডাক্তারে কি বলে। এই যে এখন আমি সব মশলা দিয়ে রান্নাটা সেরে ফেলতেছি। আগেই মশলা করা ছিল, আর কিছু মশলা পরে করেছি। এখন এই যে ডালটা রান্নার জন্য আমি সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, নিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দেব। তারপর এই যে কষিয়ে নিচ্ছি। তারপর আমি একটু এই পানি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নেব। তারপর মুরগির মাংসটা দিয়ে দিব, দিয়ে ভালো করে আরও 5 মিনিট কষিয়ে তারপর আমি ডাল দিয়ে দেব। আমি মাটির চুলায় রান্না করি, সেজন্য অনেক ধোঁয়া হয়, ভালো করে ভিডিও করা হয় না। এই দেখেন অনেক ধোঁয়া হচ্ছে। এখন আমি রান্নাটা সেরে ফেলবো তাড়াতাড়ি। যে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, তারপর আমি ওই ডালগুলো দিয়ে দিব। এই যে আমি ডালটা দিয়ে দিয়েছি, ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এই যে আরও কষিয়ে নিচ্ছি। আর এটা আমার কড়াইটা চেঞ্জ করতে হবে, কারণ এটা অনেক বেশি হয়ে গেছে। এখন কি করার, তারপর আবার এটা চেঞ্জ করে আমি পাতিলে দিয়ে দিলাম। তো পাতিলে দিয়ে ঝোল দিয়ে তারপর আমি এখন আলু দিয়ে দিচ্ছি। আলুটা আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না, মাথা খারাপ হয়ে রয়েছে, সেজন্য কি করার। এখন এই যে এখন দিয়ে দিছি, এখন ভালো করে আমি ফুটিয়ে নেব। তারপর এখন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, এই দেখেন। তারপর আমি কিছু ধনেপাতা দিয়ে উঠিয়ে ফেলবো। এই যে আমার রান্না হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করে দিবেন।